ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলার পর দেশটি থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত ইউএই। পদক্ষেপটি সৌদি আমিরাত উত্তেজনা কমাতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনায় উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশ দুটির মধ্যকার দীর্ঘদিনের মতবিরোধ ও বিশ্বাসের ঘাটতি থাকার বিষয়টি স্পষ্টভাবে ধরা দিয়েছে। আরব আমিরাত বলেছে তারা এই বিমান হামলা ঘটনায় বিস্মিত। এর ঠিক পরে তারা ঘোষণা দেয় যে সেনাদের নিরাপত্তার কথা ভেবে ইয়েমেন থেকে তাদের প্রত্যাহার করা নেওয়া হচ্ছে। সৌদি ও আমিরাতের মধ্যকার এই সংকটের সূত্রপাত ডিসেম্বরের শুরুর দিকে। ওই সময় দক্ষিণ ইয়েমেনে আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা হঠাৎ অগ্রসর হতে শুরু করলে উত্তেজনা শুরু হয়। এর মধ্য দিয়ে তেল খাতে কোটা ব্যবস্থা থেকে শুরু করে ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার পর্যন্ত বিভিন্ন বিষয়ে দুই উপসাগরের দেশের মধ্যকার বিরোধের বিষয়টি সামনে চলে আসে। ডিসেম্বর থেকে সৌদি আরব ও আরব আমিরাতের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা ও ফোনালাপ হয়েছে, তবে তা এখনও বাস্তব কোনো ফল দেয়নি। সৌদি আরব ও আমিরাতের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেলে তা আর্থিকভাবে সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলের জন্য অশান্তি তৈরি করবে, কারণ এই অঞ্চলটি নিজেদেরকে অস্থির মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল এলাকা হিসেবে দেখাতে চায়। এই দুই দেশের মধ্যে মতবিরোধ থাকলে তেলের উৎপাদন নিয়ে ঐকমত্যে পৌঁছানো কঠিন হয়ে যেতে পারে। এই অবস্থায় উভয় দেশই আগামী রোববার অন্যান্য ওপেক প্লাস সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। সৌদি আরব ও আরব আমিরাত উভয়ই প্রকাশ্যে বলেছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইয়েমেনে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে কথা বলছে। তবে গত কয়েকদিনে দুবার বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। বিশ্লেষকদের মতে দুই দেশই তাদের সম্পর্কের দ্বন্দ্ব কম করে দেখানোর চেষ্টা করে। তারা যুক্তি দেখায় যে রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক, কিন্তু গত বছর হঠাৎ প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে এবং একাধিক জায়গায় তা স্পষ্ট দেখা যাচ্ছে। তারা বলছেন দুই দেশের মধ্যে প্রতিযোগিতা ও মতপার্থক্যের একটি জায়গা হল সুদান। দেশটিতে 2023 সালের এপ্রিল থেকে গৃহযুদ্ধ চলছে এবং দেশটি বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মধ্যে আছে। সৌদি আরব, মিশর, যুক্তরাষ্ট্র ও আমিরাত মিলে গঠিত কোয়াড জোট কূটনৈতিক উদ্যোগ নিলেও সুদানের সংঘাত বেড়েই চলেছে। একটি বিবৃতিতে আমিরাত উল্লেখ করেছে ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি আরবের চেষ্টাকে স্বাগত জানায় আমিরাত। একই সঙ্গে আমিরাতও দেশটির স্থিতিশীলতার পক্ষে থাকার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।